আজকে হচ্ছে মনবীরের জন্মদিন। মনবীর হচ্ছে আমার ভাইয়ের ছেলে। তো যেই উপলক্ষে আমি বাড়িতে এসেছি ওর জন্মদিন উপলক্ষে, তো সেটাই হচ্ছে আজকে এখানে হচ্ছে রান্না পুজোর জন্য জোগাড় করে, দেখতেই পারলে মমতা আমার ভাইয়ের বউ। তো ও এখানে রান্না পুজোর জোগাড় করে এখন রান্না পুজোর এখানে পুজোটা করে নিচ্ছে। তারপরে সবাই এখানে আমরা সবাই মিলে নমস্কার করে নিচ্ছি। আর সকাল থেকেই একটা ভয়ের মধ্যে কাটছিল দিনটা। কালকের থেকে 3-4 দিন থেকেই যেহেতু লাগাতার বৃষ্টি হয়েই যাচ্ছিল, তো সেহেতু মনের মধ্যে একটা ভয় থাকে না, কোনো একটা অনুষ্ঠান থাকলে, যত বড়ই হোক অনুষ্ঠানটা, বাড়িতে ছোট বড় যে কোনোই অনুষ্ঠান হোক, একটা মনের মধ্যে কিন্তু দেখবে ভয় থাকে যে কি হবে অনুষ্ঠানটা, যত লোকের আয়োজন করেছে সেটা আসতে পারবে নাকি বৃষ্টির জন্য, যেহেতু 3-4 দিন লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে। আর তোমরা দেখেই বুঝতেই পারছো যে এখানে কতটা কাদা কাদা হয়ে গেছে, যেহেতু মাটি ওইখানে। আর রান্নার লোকজন সব চলে এসছে, কাটাকুটি করছে এখানে। আর এখানে মনবীর বার্থডে বয়, তো এখানে ও এই কাপগুলো সাজাবে, চায়ের কাপগুলো ওনাদের চা করে দেবে এখন। তো ও এই সমস্ত কাপ, তারপরে জলের গ্লাস, এগুলো ওই দেবে যে কোনো অনুষ্ঠান থাকলেই বাড়িতে। তো এখানে যে চা বিস্কিট দিয়ে দেবে এখন ওনাদের। আর এখানে আর একটা ড্রেস চেঞ্জ করে নিয়েছে, তো দেখতে থাকো কটা ড্রেস চেঞ্জ করে ও আজকে বার্থডেতে। আর এখানে আমার মাসির মেয়ে আর মেয়েরা এখানে এসছে, তো এখানে বসে সেটাই গল্প করছিল, ওদের সঙ্গে খেলা করছিল। আর এখানে আমরাও গল্প করছিলাম। তারপরে যা জোরে বৃষ্টি নেমেছে, আমরা তো পুরো ভয়েই পেয়ে গেছিলাম যে এত জোরে বৃষ্টির লোক আসবে কি করে। তারপরে আয়োজন প্যান্ডেলটাও পুরোপুরি হয়নি বৃষ্টির জন্য, লাইট ফাইট কিছুই লাগানো হয়নি তখনও। আর ভালো করে প্যান্ডেলটা হয়ও নি, কারণ হচ্ছে বৃষ্টির জন্য। কি করে করবে এত বৃষ্টির মধ্যে প্যান্ডেল, তাও যে এতটা করতে পেরেছে সেটাই অনেক। আর সকালবেলা ব্রেকফাস্টের মধ্যে ছিল হচ্ছে লুচি, দেখতেই পাচ্ছ ফুলকো ফুলকো লুচি, আর ছিল ছোলার ডাল, এটাই করেছে ব্রেকফাস্টে। আর এখানে মা দুদিন ধরে কাদার মধ্যে ঘুরে ঘুরে সব কিছু দেখে দেখে নিমন্ত্রণ তো করতে হয়েছে না, ভাই আর মাই সব করেছে, বাজারঘাট সব কিছু। তো দুজনে মিলে এখানে মার পুরো জলের মধ্যে ওরকম অভ্যাস নেই, তো আর একটুখানি জলের মধ্যে হাঁটলে এরকম পা এরকম খেয়ে নেয়, আর ফোসকা পড়ে গেছে এবার, জানি না কিসের জন্য। তো এই বিটেক্সটা একটু লাগিয়ে নিচ্ছে মা, তো সেটাই বলতেছিল, যেহেতু গান চলছিল তো তার জন্য আমি শোনাতে পারিনি কি বলছিল। আর এখানে একটা দেখো, এটা হচ্ছে আমার কাকার নাতনি, তো ও এসছে, এত কিউট না, এত পাকা পাকা কথা বলে। আর হাই বলতে বললাম, আর দেখো সেজে গুজে এসছে কি। আর এই যে গিফটটা দেখতে পাচ্ছ, ওইটা দিয়েছে আমার বান্ধবী, আমার ব্যাঙ্গালোরের বান্ধবী সানভিকার মা। ওইটা বার্থডের আগে নিয়েছে, আর নিয়ে ওইটা খেলাও শুরু করে দিয়েছে, ভেঙেও ফেলেছে। আর এখানে ও এত বৃষ্টি দেখে মানবীর আমাকে সকাল থেকে জিজ্ঞেস করছে, পিসিমণি আমার বার্থডেটা কি আজকে হবে, এত বৃষ্টি হচ্ছে না। আর ওর কথাগুলো শুনে পুরো একদম কান্না কান্না ভাব হয়ে গেছে, এরকম করে বলছে, লোকজনও আসছিল না, আর এত বৃষ্টিও হয়ে যাচ্ছিল। তো সেটা দেখে বারবার বলছে, পিসিমণি আমার বার্থডেটা কি আজকে হবে। তো বাচ্চারা এরকম করে বললে তখন কতটাই খারাপ লাগে, তাই না। আর এখানে ফাইনালি 1:30-2টোর পর থেকে বৃষ্টিটা কমেছে, তো তখন মনে শান্তি হয়েছে, তারপর থেকে আর বৃষ্টি হয়নি। আর এই যে আমার দিদি, ওইটা হচ্ছে আমার জেঠুর মেয়ে, ওই যে ও ব্রেসলেট এনেছে একটা, এটা পরাবে, বলছে না আমি কেক কাটবো তারপরেই আমি গিফট নেব, তার আগে গিফট নেবো না। পরলই না, কতবার ওকে পরিয়ে দেখানোর, সাইজটা দেখবে শুধু, সেটাও ও দেখতে আমি কেক কাটবো তারপরেই আমি সবার থেকে গিফট নেব, তার আগে আমি গিফট নেব না, এটাই ওর বক্তব্য ছিল। ওই দেখো ঘরে চলে গেলেও পড়লই না। আর এখানে আমরা সবাই হাসাহাসি করছি, যে বলেছে কেক আগে থাকতে বলেছে কেক কাটবে তখন গিফট পাবে, ও তার জন্য কেক কাটার পরেই গিফট নেবে। আর এখানে আমিও সবার সঙ্গে দেখা করতেছিলাম, অনেক দিন পরে যেহেতু এসেছি। আর এখানে সবাই ব্রেকফাস্ট করছে, তো লুচি আর ছোলার ডাল। আর এখানে কেকটা এসে গেছে, কেকটা দেখেও না আমাদের এতটা খারাপ লেগেছে, এত দামি একটা কেক আমার মা বানাতে দিয়েছিল। তো সেখান থেকে দেখো ডেলিভারি করতে এসে কেকটার কি অবস্থা হয়েছে, সেটা নিয়ে আমরা জিরাটে আমাদের যেখান থেকে অর্ডার করেছে সেখানে যাব, গিয়ে বলবো। পয়সা কিন্তু কম নেয়নি, পয়সা কিন্তু 3,500 টাকা দাম কেকটা, সেটাই নিয়েছে। তো সেটা তো বলতে হবে না, পুরো ভেঙে গেছে কেকটা। তো আমরা আজকে জন্মদিনের দিন কিছু বলিনি, আমরা ওইটা দোকানে গিয়েই ফটো ভিডিও সব করে রেখেছি, গিয়েই দেখাবো।
তো সে দেখি কি বলে, তোমাদের তো বলবোই। এবার হবে কেক কাটিংয়ের প্রিপারেশান। এই আংটিটা দেখছো, এটা মা দিয়েছে ওকে বার্থডে গিফট। তো এখন বার্থডে প্রিপারেশনের জন্য যে আমি রেডি হয়েছি, তোমাদের যে ব্লাউজটা দেখালাম, এত বৃষ্টির জন্য না কিছুই ভালো লাগছিল না, তাই হালকার উপরে এই শাড়িটা পরলাম আর ওই নেকলেসটা একটু পরে তারপরে দেখো আমাকে কেমন লাগছে জানিও কমেন্ট করে। যেরকম পেরেছি ওই তাড়াহুড়ো চড়ে সেইরকম একটু হালকার উপর সেজেছে। আর ও দেখো পায়েস খাবে না, মুখ বন্ধ করেছে। ওর মিষ্টি জিনিস মানে পায়েসটা এইসব ওর একদমই পছন্দ না। আর এখানে সব বাচ্চারা এসে বসেছে আর ওখানে ওকে পুরো থালায় সাজিয়ে দিয়েছে। আমাদের মধ্যে কিন্তু আশীর্বাদ করার নিয়মটা নেই, জন্মদিনের করার নিয়ম নেই, কিন্তু এখন সবাই করে তো। আর ওরও খুব ইচ্ছে জন্মদিন করবে। আর বাচ্চারা তো জানোই, যখন ওরা বার্থডে পার্টিতে যায় অন্য কারো, তখন এসেই বলে মা আমার জন্মদিন করবে তো। আমাদের নিয়ম নেই, তাও এটা 5 বছরে একটু বড় করে করার ইচ্ছে ছিল ভাইয়ের, তাই এটা বড় করে করল। ওর ইচ্ছে ছিল, মানবীরের বেশি ইচ্ছে ছিল আমার বার্থডে কবে করবে এরকম করে। তো সেটাই যে 5 রকমের ভাজা সব রকম দিয়ে সাজিয়ে দিয়েছে। ও এই প্রথম 5 বছর মানে এরকম হাত দিয়ে খাচ্ছে, তো ও একাই হাত দিয়ে খাবে দেখবেন, এই প্রথম খাচ্ছে। ওর মা না হলে সবসময় খাইয়ে দেয়, মানে এসব যেমন চাউমিন ওইগুলো খেয়ে নেয়, কিন্তু ভাত হাত দিয়ে খায় না। দেখো ওইখানে চিকেনটা দিয়েছে, চিকেনের মধ্যে যে নুন রেখেছে, নুনটাও আবার চিকেনের মধ্যে একটু দেবো, দেখো দিয়ে তারপরে খাবে। আর আমরা এখানে এগুলো দেখে হাসাহাসি করছি, বাচ্চা মানুষ হলে যা হয়। আর এখানে দেখো মিষ্টিটা মানে সব কিছুই খাচ্ছে, ভাত খাচ্ছে, চিকেন খাচ্ছে, মিষ্টি সব একসঙ্গে, যেটা পাচ্ছে সেটাই, মানে বুঝতে পারছে না কোনটা আগে খাবে কোনটা পরে খাবে। দেখো মিষ্টিটা খেয়ে রেখে দেবে, এখন আবার একটু শুধু ভাত খাবে। ওইভাবেই খাওয়া মানে অল্প একটু খেয়েছে, পুরোটা তো খেতেই পারেনি। 3-4 গরস ভাত খেয়েছে আর একটু ভাজা ভাজা কামড়ে খেয়েছে। এই যে এরকম শুধু ভাত খেয়েছে। আর এই ড্রেসটা পরেছে, এটা আমি এনেছিলাম ব্যাঙ্গালোর থেকে, জানিও কেমন হয়েছে ড্রেসটা। এটা আমার একটা দিদি, আমার বড় জেঠুর ছোটো মেয়ে। আর এখানে মমতা, তোমাদের বলেছিলাম কালকে যে শাড়িটা দেখেছিলাম সেই শাড়িটাই পরেছে। আর এখানে ও গয়নাগাটি পরে নিচ্ছে। আর এখন কেক কাটিংয়ের জন্য এখানে বারান্দায় কেকটা কাটা হচ্ছে, না হলে বাইরে সব মানে ব্যবস্থা করারই ছিল, বৃষ্টির জন্য কিছুই হয়নি। যে সবাই এখন টুপি পরছে, এখন কেক কাটা সেলিব্রেটটা তোমরা একটু দেখে নাও। হাতে না একটা বাবা মুখে দে আগে তোমার খাইতো হ্যাঁ এবার বাবাকে খাইতো না, এবার বাবাকে খাই দাও তোরা। না কেক यहाँ मिले तो केक नीचे में कोई तो पर তো তোমরা দেখতে পেলে মানবীর সবাইকে নিজে হাতে কেক খাওয়াচ্ছে, মানে ওইখানে কেক কাটার ওখানে যে কজন ছিল সবাইকে নিজে হাতে কেক খাইয়েছে। তারপরে এই যে কেকটা এখানে কেটে কেটে সবাইকে দেওয়া হচ্ছে খাওয়ার জন্য।
কেকটা কিন্তু ভেঙে গেলে কী হবে, কেন দাম হিসাবে কেকটাও দারুণ টেস্ট ছিল। আর এখানে মমতাকে আরেকটু দেখিয়ে দিচ্ছি। আর এখন আমরা তো প্রচণ্ড মানে দুশ্চিন্তায় ছিলাম যে লোক হবে কি হবে না, আসতে পারবে কি আসতে পারবে না, কিন্তু এসেছে, তো খুব ভালো লাগছে। এবার মা একটা পার্টি প্রপারে যে মনবির ফাটাতে পারছে না, এটা ফাটাবে। এতক্ষণ থেকে কেউ পারছিল না। তো এখানে দেখতে হবে প্রথম ব্যাচ হয়ে গেছে, তারপর সব লোকজনও চলে এসছে। মানে দুপুরের টাইমে তো বেশিরভাগ সব একসঙ্গেই হয়, তো রাত্রেবেলা কিন্তু একটু ফাঁকা ফাঁকাই হয়, আর দুপুরে যেহেতু সবার একই টাইম, তো তার জন্য। আর এটা হচ্ছে দুষ্টুর মা, যে দুষ্টুকে তোমাদের আগে দেখিয়েছি, ওর মা বৌদি, তো বৌদিকে একটু দেখিয়ে দিলাম। আর এখানে ভাইয়ের বন্ধুরা ওকে ব্রেসলেট দিয়েছে, তো সেইটা পরিয়ে দিচ্ছে। তো সেটা পড়েছে, কেননা কেক কাটা হয়ে গেছে, তো তার জন্য এখন পড়েছে। আর এখানে গিফট আনার সঙ্গে সঙ্গে ওর খুলে দেখা হয়ে গেছে, কে কী দিয়েছে তখনই দেখতে, বাচ্চা মানুষ যা হয়। তো এখানে এই যে বলছে এই জলের বোতলটা, এটা মানে দিয়েছে একজন, বলছে এটা এখনই খুলে দেখাও, আমাকে এখনই জল ভরে দাও, মানে বাচ্চারা। আর এখানে দেখো 3টে বাচ্চা খেলছে, কি কিউট লাগছে, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর এখানে দেখো এই যে সেলিব্রেশনগুলো, এগুলো এই যে এটাও খুলছে, এখানে একজন দিয়েছে। আর এটা তো খুলে খাওয়াও হয়ে গেছে, সবাইকে বাচ্চা ছিল ওদের দেওয়াও হয়ে গেছে। আর এখানে আর একটা বৈঠক, মানে এটা মনে হয় 3rd ব্যাচ ছিল, এখানে সব লোকজন ছিল। তারপরে আমরা সবার শেষেই খেয়েছি, যেহেতু বাড়ির লোক তো শেষেই খাবো না, সবাই এসছে খাওয়া দাওয়া করে। আর এখানে সবাই যাওয়ার পালাও হয়ে গেছে, তো এখানে সবাই যাচ্ছে। আমার দিদিরা সবাই এসেছিলো শান্তিপুর থেকে, কালনা ওইখান থেকে অনেকে এসেছিলো, তো এসেছে বৃষ্টির মধ্যে, এটাই আমাদের কাছে অনেক। তো গেটটা না এইখানে যেখানে দাঁড়িয়ে আছে ওইখানে করার কথা ছিল, বৃষ্টির জন্য কিছুই করতে পারেনি। তো এখানে মমতাকে আবার একটু দেখিয়ে দিলাম তোমাদের। আর এখানে ভাইও চলে এসছে, তো ভাইকেও একটু দেখিয়ে দিচ্ছি। এতদিন তো ভাইকে দেখায়নি মনে হয় ভিডিওতে, কাজে এত ব্যস্ত ছিল। টাটা। কি কালি দেখা যায় আমারে। ভিডিও কিন্তু ফটো না, সত্যি ফটোর মধ্যে মাকে যে এত কালো লাগে, মা কিন্তু পায়েলের থেকেও ফর্সা, কিন্তু জানি না ভিডিওর মধ্যে এরকম কালো কিসের জন্য লাগে। আর মার থেকে কত কালো আমি, কিন্তু মার থেকে আমাকে একটু বেশি ফর্সা লাগে। আর এটা আমার হচ্ছে মেজো জেঠু, আর ওই বসে আছে ওটা আমার ছোটো কাকু, মানে আমার বাবারা 5 ভাই, তার মধ্যে আমার বাবা হচ্ছে 4 নম্বর, আর ওটা ছোটো কাকা। তো তোমাদের একটু দেখিয়ে দিলাম, 5 জনের মধ্যে 2 জনই আছে, আর 3 জন নেই আমাদের মধ্যে, তো 2 জনকে তোমাদের দেখিয়ে দিলাম একটু। আর এখানে এই যে মানবীরের মা বাবা, ওদের 3 জনকে একটু ভালো করে দেখিয়ে দিলাম তোমাদের। 3 জনকে তো একসঙ্গে দেখানো হয়নি তাই। আর এখানে আমার আরেকটা দিদি, মানে জেঠুরা সবাই চলে যাবে, ওরা সব কার করে এসছে বৃষ্টির জন্য, 2টো গাড়ি ভরে এসছে। আর যে কুকুরটা দেখালাম, ওই যে ওর নাম হচ্ছে মিঠাই, ওকেও নিয়ে এসছে। তো এখানে সবাই যাচ্ছে, যে এটা হচ্ছে দুষ্টু, মানে আমার বান্ধবী বলতে পারো, মানে সব কিছু, আমি আসলেও ও আমার সঙ্গেই থাকে সব সময়। তো এখানে যে সবাই চলে যাচ্ছে। আর এখানে আমরা শাড়িটা চেঞ্জ করে, তাই ভাবলাম আরেকবার লাস্টবারের মতো দেখিয়ে দিই দুজনকে, কেমন লাগছে জানিও কিন্তু কমেন্ট করে। আর এখন আমরা খাওয়া দাওয়া করবো, আর এটাই লাস্ট ব্যাচ ছিল। এই যে আমরা এখন বাড়ির লোক সবাই বসবো, আর ভিডিওটা এখানে শেষ করছি। আর তোমরা জানিও আমাদের ঝড় ঝাপটার মধ্যে আমাদের ফাইনালি এই যে মেনুটাও দেখে নাও কী কী খাওয়ানো হয়েছে। আর ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্ট করে।